চলচ্চিত্রে অ্যাম্বিয়েন্ট সাউন্ড একটি গোপন গল্প বলার মাধ্যম। চলচ্চিত্রে শুধু দৃশ্যই নয়, শব্দও খুব গুরুত্বপূর্ণ। অনেকেই সংলাপ, গান বা শব্দপ্রভাব, সাউন্ড ইফেক্টসের দিকে খেয়াল করে, কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যেটা আমরা প্রায় ভুলে যাই, অ্যাম্বিয়েন্ট সাউন্ড। অ্যাম্বিয়েন্ট সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা পরিবেশগত শব্দ হলো সেই প্রাকৃতিক বা নরম শব্দ যেগুলো আমরা কোনো দৃশ্যের পেছনে শুনি, যেমন বাতাস, পাখির ডাক, গাড়ির শব্দ বা পানির ধারা। এই শব্দগুলো আমাদের একটা পরিবেশের ভেতর নিয়ে যায় এবং গল্পকে আরও বাস্তব করে তোলে। অ্যাম্বিয়েন্ট সাউন্ড কি? অ্যাম্বিয়েন্ট সাউন্ড হলো কোনো দৃশ্যের পেছনে সাধারণ শব্দ, যেমন প্রাকৃতিক শব্দ, বৃষ্টি, ঢেউ, জঙ্গলের শব্দ, পাখির ডাক, মানুষের তৈরি শব্দ, যানবাহনের শব্দ, ফ্যান, দূর থেকে কথোপকথন। এগুলো প্রধান শব্দ নয়, কিন্তু এই শব্দগুলো ছাড়া দৃশ্যটা ফাঁপা মনে হয়। এই শব্দগুলো সেটে রেকর্ড করা যেতে পারে, যা পরবর্তীতে স্টুডিওতে সাউন্ড ডিজাইনার যোগ করতে পারেন। যদি অ্যাম্বিয়েন্ট সাউন্ড না থাকে, তাহলে গান বা সংলাপ থাকা সত্ত্বেও দৃশ্যটা অনেক সময় ফাঁপা বা অপ্রাকৃত মনে হয়। অ্যাম্বিয়েন্ট সাউন্ড কেন গুরুত্বপূর্ণ? দৃশ্যকে বাস্তব করে তোলে। অ্যাম্বিয়েন্ট সাউন্ড আমাদের মনে করায় যে আমরা সত্যিই সেই জগতে আছি। যেমন যদি শহরের দৃশ্যে গাড়ির শব্দ না থাকে বা জঙ্গলে পাখির ডাক না শোনা যায়, তাহলে সেটা অবিশ্বাস্য লাগে। মুড তৈরি করে। ভিন্ন ধরনের অ্যাম্বিয়েন্ট সাউন্ড ভিন্ন রকম অনুভূতি তৈরি করে। হরর সিনেমায় বাতাস, কাঠের কর্কশ শব্দ বা ফিসফিসানি ভয় লাগায়। রোমান্টিক বা শান্ত দৃশ্যে নরম ঢেউ, পাখির ডাক মনকে শান্ত করে। এই শব্দগুলো অনেক সময় সরাসরি বোঝা না গেলেও আমাদের অনুভূতি গাইড করে। সময় ও স্থান বোঝায়। প্রতিটি জায়গায় নিজস্ব শব্দ আছে। একটি ব্যস্ত বাজারের শব্দ একরকম, একটি নির্জন গ্রামের শব্দ অন্যরকম। সকালে পাখির ডাক, রাতে ঝিঝি পোকার ডাক বা বাতাসের হাওয়া। এইসব শব্দ দর্শককে বলে দেয় গল্প কোথায় বা কখন ঘটছে। গল্প আবেগ প্রকাশ করে। অ্যাম্বিয়েন্ট সাউন্ড গল্প বলায় সহায়তা করে। যুদ্ধের সিনেমায় দূরের গুলির শব্দ বা সাইরেন ভয়ের পরিবেশ তৈরি করে। ঝড়ের শব্দ চরিত্রের মানসিক অস্থিরতা বোঝায়। অনেক সময় এই শব্দগুলো চরিত্রের আবেগ প্রকাশ করে, কোনো কথা বা সঙ্গীত ছাড়াই। সংক্ষেপে বলা যায়, অ্যাম্বিয়েন্ট সাউন্ড শান্ত কিন্তু শক্তিশালী। এটি সিনেমার জগৎ তৈরি করে, মুড গড়ে তোলে এবং গল্পকে গভীরভাবে প্রকাশ করে। একজন ভালো সাউন্ড ডিজাইনার এই শব্দকে শুধু নীরবতা ভাঙার জন্য নয়, বরং গল্প বলার একটি উপায় হিসেবে ব্যবহার করেন। স্থান ও দূরত্ব বোঝাতে সাহায্য করে। শব্দ দিয়ে বোঝানো যায় কে কোথায় আছে। যেমন গাড়ির শব্দ জোরে শোনা গেলে মনে হয় কাছেই আছি, যদি হালকা বা প্রতিধ্বনিযুক্ত হয় মনে হয় অনেক দূরে। এই ছোটোখাটো পার্থক্যগুলো দর্শককে দৃশ্যের ভেতরে স্থান ও দূরত্ব বুঝতে সাহায্য করে। রহস্য ও উত্তেজনা তৈরি করে। থ্রিলার বা হরর সিনেমায় ব্যাকগ্রাউন্ড সাউন্ড দর্শককে সজাগ করে তোলে। ধীরে টিকটিক শব্দ, হালকা গুঞ্জন, অদ্ভুত কোনো শব্দ, এইসব শব্দ আমাদের মনে করিয়ে দেয় কিছু একটা ঘটতে যাচ্ছে। এর ফলে দর্শক আগে থেকেই টেনশনে থাকে, এমনকি দৃশ্যে কিছু ঘটার আগেই। শেষ কথা, অ্যাম্বিয়েন্ট সাউন্ড ছোট হলেও চলচ্চিত্রে এটি একটি শক্তিশালী মাধ্যম। এটি সিনেমার পরিবেশকে বাস্তব করে তোলে, মুড বোঝায়, সময় স্থান চিহ্নিত করে এবং দর্শকের অনুভূতি গাইড করে। ফিল্ম শিক্ষার্থীদের জন্য এটি বোঝা এবং ব্যবহার করতে শেখা খুবই গুরুত্বপূর্ণ। ভালো সাউন্ড ডিজাইন গল্পকে আরও গভীর ও আবেগপূর্ণ করে তোলে। চলচ্চিত্রের উদাহরণ নো কান্ট্রি ফর ওল্ড মেন, 2007, পরিচালক জোয়েল ও ইথান কোয়েন। এই সিনেমায় অ্যাম্বিয়েন্ট সাউন্ড অসাধারণভাবে ব্যবহার করা হয়েছে। মিউজিক না দিয়েই টেনশন তৈরি করা হয়েছে। দৃশ্য মোটেল কনফ্রন্টেশন, ঘাতক অ্যান্টন চিগার তার টার্গেটকে অনুসরণ করছে। দৃশ্য প্রায় নীরব, কিন্তু কিছু সূক্ষ্ম শব্দ আছে। দূরের নিয়ন বাতির গুঞ্জন, দরজার লক খোলার টুকটুক, কয়েন ছোড়ার শব্দ, কার্পেটের ওপর পায়ের শব্দ, শ্বাসের শব্দ। এইসব শব্দই টেনশন অনেক বাড়িয়ে দেয়, যে কোনো ড্রামাটিক মিউজিকের চেয়েও বেশি। বাস্তবতা তৈরি করে, ভয়ের মুড তৈরি করে, রহস্য আগাম সংকেত দেয়, চরিত্রের আবেগ প্রকাশ করে। এইভাবেই অ্যাম্বিয়েন্ট সাউন্ড হয়ে ওঠে এক গোপন কিন্তু গুরুত্বপূর্ণ গল্প বলার মাধ্যম।